আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে চিকেনের ঝোল। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমার কাছে পার্সোনালি এই তরকারিটা খুবই ভালো লাগে। আর আজকের তরকারির স্পেশালিটা হলো যে আজকে আমি এই চিকেন রান্নায় কোনো প্রকারের মরিচি গুঁড়া ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই এই তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য উপযোগী হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, দিয়ে দিচ্ছি দারচিনি 5টি টুকরা এইরকম মিডিয়াম সাইজের, দিয়ে দিচ্ছি গোলমরিচ 15 থেকে 20টি, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 5টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি লং 4টি। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি প্রায় 1 মিনিটের মতো সময় এই মশলাগুলোকে একেবারেই লো আঁচে ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ 10টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আর আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যেহেতু আমি এখানে মরিচ গুঁড়া ব্যবহার করব না বা ব্যবহার করছি না, তাই আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এখন আমি এই কাঁচামরিচ আর এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় মরিচটা প্রায় 50%-এর মতো ফ্রাই হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি 1 কাপ। তারপর এগুলোকে নাড়িয়ে নাড়িয়ে খুবই ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আমি এভাবে মশলার সাথে কাঁচা মরিচটাকে 50%-এর মতো ফ্রাই করে নেওয়ার কারণে কিন্তু রান্নার পর এই তরকারিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তার জন্যই কিন্তু আমি এই কাঁচা মরিচটাকে আগে 50%-এর মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই পেঁয়াজ আর মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার এই পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আর এই সময় কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর তবে একটা জিনিস সাবধান থাকবেন, এই সময় পেঁয়াজটা ফ্রাই করার সময় পেঁয়াজটা যেন খুব বেশি ফ্রাই হয়ে না যায় বা ফ্রাই হয়ে একদম ব্রেস্তা না হয়ে যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এই সময় এই বাটাগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটার সাথে সাথে লো করে দিচ্ছি। একেবারে লো আঁচে আমি এই মশলাগুলোকে ফ্রাই করব, যেহেতু এটা বাটা মশলা। আর এই মশলাটা খুব বেশি আঁচে ফ্রাই করলে এটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে অথবা মশলাটা পুড়ে যাবে। এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হবে না। আর আপনারা যদি চুলার আঁচটা একেবারে লো রেখে এই মশলাটা ফ্রাই করেন, তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হবে এবং এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আমি চুলার আঁচটা লো করে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই মশলাটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মশলাটা খুব সুন্দরভাবে ফ্রাই করার কারণে কত সুন্দর একটা গ্রেভি হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। এর টেক্সচারটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সময় কিন্তু এই মশলাটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি চুলার আঁচটা খুব বেশি লো করে রেখেছি, তাই এই হলুদের গুঁড়াটা বেশ কিছুক্ষণ সময় নাড়িয়ে দেওয়ায় কোনো রকম পুড়ে যাচ্ছে না। তাই আমি হলুদের গুঁড়োটাকে খুব ভালোভাবে এই তরকারিটার সাথে নাড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু তরকারিটার কালার খুব ভালো আসবে। আমি বেশ কিছুক্ষণ সময় এই হলুদটাকে এইভাবেই এই মশলাগুলোর সাথে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 1/2 কাপ। এই 1/2 কাপ পানিতে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। আমি এখানে প্রায় 1 কেজির মতো চিকেন পিস দিয়ে দিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই তরকারিটাতে লবণ ব্যবহার করেছি, তাই এই চিকেনগুলো পানি ছাড়তে শুরু করবে। আর এই পানিটাতে আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
আমি প্রায় 5 মিনিটের মতো সময় এই চিকেনটাকে ঢাকনা লাগিয়ে কুক করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চিকেনটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আর এই পানিতে কিন্তু আমি খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। আমি অনবরত কষিয়ে কষিয়ে এই চিকেনটাকে রান্না করছি। আর চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল অনবরত কষিয়ে কষিয়ে এর পানিটাকেও শুকিয়ে নিচ্ছি। এই সময় এই চিকেনের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু 250 গ্রাম। এখানে আমি এক একটি আলুকে 2 পিস করে কেটে নিয়েছি। আর আমি এখানে প্রায় 4 পিস আলু দিয়েছি। এখন আমি এগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। তরকারিতে লবণ থাকার কারণে এই আলু থেকেও কিছুটা পানি বের হচ্ছে। আর এই কারণে আমি এই আলু ও চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে এই আলু থেকে যে পানিটা বের হয়েছিল এবং চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সবগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আলু আর চিকেন খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এর থেকে যে পানিটা বের হয়েছিল তাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি 3 কাপ। আর এই 3 কাপ পানিতে আমি এই তরকারিটিকে খুব ভালোভাবে কুক করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। তারপর এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এই তরকারিটাকে খুব ভালোভাবে কুক করে নেব। আমি প্রায় কড়াইয়ে ঢাকনা লাগিয়ে 15 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুব ভালোভাবে কুক করব এবং বেশ কিছুক্ষণ সময় পর পর কড়াইয়ের ঢাকনা খুলে এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় এই তরকারিটাকে রান্না করে নিয়েছি। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। এ সময় কিন্তু চিকেনটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং আলুটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি যেহেতু তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো তাই আমি এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা যদি ঝোলটা একটু কম রাখতে চান তাহলে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারেন। আমি চুলাটা বন্ধ করে প্রায় কড়াইয়ে ঢাকনা লাগিয়ে আরো 5 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রাখছি। আর এই সময় তরকারিটা চুলার উপর এভাবে বসিয়ে রাখার কারণে কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার আলু দিয়ে চিকেনের ঝোল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।